আজকে থেকে আমাদের প্রজেক্ট বেস কাজ শুরু। ঠিক আছে, আমরা একটু প্রজেক্টের ওভারভিউটা দেখে আসি। এই প্রজেক্টটা করবো আমরা। আচ্ছা ভাইয়া, একটা পেজ থেকে একটা পেজে যাওয়ার জন্য কোনো কি আছে, কোড আছে? এবার এখানে হোম পোর্টফোলিওতে ক্লিক করলে আরেকটা পেয়ে যাবে হুম, ওরকম। আমরা লিঙ্ক করি না, এই চার এর মাঝখানে হোম লিখি, লিঙ্ক দিয়ে তারপরে দুইটাই এর মাঝখানে হোম লিখি, পোর্টফোলিও লিখি। এই চার এর মধ্যে কি রাখি, হ্যাশ রাখি না। হুম। আমরা আরেকটা পেজ খুলবো, যেমন একটা হচ্ছে ইন্ডেক্স এসটিএমএল, ইন্ডেক্সটা হচ্ছে আমাদের হোম পেজ, আরেকটা করবো পোর্টফোলিও ডট এসটিএমএল। ওই হ্যাশের জায়গায় আমরা শুধু পোর্টফোলিও ডট এসটিএমএলটা দিয়ে দিলে হবে। পোর্টফোলিওটাতে ক্লিক করলে পোর্টফোলিও ডট এসটিএমএলটাতে চলে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা যায় নাই? আচ্ছা, দেখাবো কাজ করার সময়। তো আমরা হুবাহু এটা তৈরি করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি মেলা জবটা হয়, একটু ক্লাসটা সকালে করা যায় না? স্টার্ট করে HTML। তো আমাদের এই প্রজেক্টটার জন্য কি করতে হবে, আমাদের একটা হেডার সেকশন আছে, হেডার সেকশনের দুইটা পার্ট, আবার মেনু, তারপর আমাদের একটা স্লাইডার এরিয়া বা ব্যানার এরিয়া আছে, এখানে কিছু টেক্সট আছে, একটা বাটন আছে, একটা ফন্টসাম আইকন আছে, এরপর আমাদের কিছু পোর্টফোলিও আইটেম আছে, এরপরে তিনটা মেম্বার আইটেম আছে, এরপরে কন্ট্যাক্ট সেকশনে দুইটা সেকশন, একটা কন্ট্যাক্ট ফর্ম আর একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর আছে ফুটার। আচ্ছা ভাইয়া, আপনি যে আমাকে ল্যাপটপ নিয়ে দিতে বলছেন, উনি কি এই মাসে কাজটা করছে না? ওকে, তারপর পোর্টফোলিও সেকশন, এগুলো এখানে একটা জিনিস দেখেন, এই পোর্টফোলিও আর এখানে একটা নিচে টেক্সট, অ্যাবাউট আস একটা টেক্সট, কন্ট্যাক্ট আস একটা টেক্সট, তিনটা সেম, তিনটে কি সেম স্টাইলে? ওকে, তো লিঙ্ক করতে হবে না? আচ্ছা, এখানে শুরুতে আর একটা জিনিস দেখে নিই। আহ, এখানে একটা ফন্ট আছে, ল্যাটো লাইট, ল্যাটো বোল্ড, ফন্টের নাম হচ্ছে ল্যাটো। ঠিক আছে, আর কি কি ফন্ট এখানে আছে একটু দেখে নিব আমরা। এটা কিভাবে দেখতেছেন? এই যে এখানে ক্লিক করলেই এসে যাবে হচ্ছে, আমার এখানে ফন্টটা ইনস্টল করা নেই, আমার এখানে যদি ফন্টটা ইনস্টল করা থাকতো তাহলে আমার ফন্টের নাম এখানে দেখতে পারতাম আমি। ঠিক আছে, তো এখানে আমাকে বলছে মানে এই ফন্টটা আমার এখানে মিল পাচ্ছে না, মানে আমার এখানে কোনো ফন্টটা এই ফন্টটা নাই,
তাই এটা শো করতেছে না। একটু বলতেছি, সেটা হচ্ছে এই জায়গায় এখানে দেখাই দিছে। আচ্ছা, এখানে মাউস পয়েন্টার দিয়ে দেখাই দিছে, এই যে একটা হাত দেখা যাচ্ছে, এটা কিন্তু মাউস পয়েন্টার। মানে আমার যখন আমি মেনুর উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব, তখন আমার হোভারটা হবে এরকম, নর্মাল থাকবে এরকম। মাউস পয়েন্টার নিয়ে গেলে সবুজ হবে, লেখার কালারটা কালো থেকে সাদা হয়ে যাবে হোভার দিয়ে। তারপর এখানেও দেখেন সেম ভাবে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে একটা আইকন আসবে, আইকনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, আর এখানে টাইটেল আসবে, আমাদের এই পোর্টফোলিওটার টাইটেল আসবে, আর পোর্টফোলিওটার ক্যাটাগরি কোনটা, এই যে ওয়েব ডিজাইন ক্যাটাগরিটা আসবে। এগুলো হোভারের উপর হবে। আবার এখানেও দেখেন যখন হোভার হবে তখন এই মেম্বারসদের সোশ্যাল আইকনগুলো চলে আসবে এখানে। মাউস পয়েন্টার নিয়ে গেলে এভাবে আসবে। ওকে, ক্লিয়ার? আর আমি তারপর এখানে ফন্টগুলো একটু দেখি। এই যে ফন্ট ল্যাটো লাইট, ল্যাটো বোল্ড, মনে রাখেন এখানে দুইটা ফন্ট আছে। এই যে এতটুকু হচ্ছে ল্যাটো লাইট, এটা হচ্ছে ল্যাটো বোল্ড। তারপর এখানেও ল্যাটো লাইট, এটা তো হচ্ছে ল্যাটো রেগুলার, ল্যাটো রেগুলার, ল্যাটো বোল্ড। তাহলে ল্যাটো লাইট, ল্যাটো বোল্ড, ল্যাটো রেগুলার পাইছি, তিনটা পাইছি। ওকে, ল্যাটো রেগুলার, ল্যাটো ইটালিক এটা দরকার নাই। আচ্ছা, তাহলে কয়টা পাইছি আমরা? ল্যাটো বোল্ড, ল্যাটো লাইট, ল্যাটো রেগুলার। তো ফন্টগুলো আমরা, এই ফন্টগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে নর্মালি যেরকম ফন্ট আসে ওইরকম হবে না, আমরা যেহেতু হুবহু এরকম করতে চাচ্ছি, তো আমাদের হুবহু এই ফন্টগুলো লাগবে। তো কখনো কি ওয়েবসাইটে ফন্ট ইনস্টল করা দেখছেন? দেখেন নাই? আচ্ছা, আমরা আজকে দেখিনি। তো ল্যাটো ফন্ট হচ্ছে গুগলের একটা ফন্ট। তো আমি গুগল ফন্টসে যাব। গুগল ফন্টস, এই জায়গায় সার্চের মধ্যে ল্যাটো, এই যে ল্যাটো ফন্টটা পাইছি। আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আমার এখানে কি একটা ফন্ট অ্যাড হয়েছে। ঠিক আছে, এই ফন্টটাকে কি করতে হবে, আমার কাস্টমাইজ করতে হবে। এই যে কাস্টমাইজ, ল্যাটো কি কি রেগুলার ছিল, ল্যাটো লাইট ছিল, আর কি ল্যাটো বোল্ড ছিল, আর কিছু আছে? ওকে, তো এখানে দেখবেন ল্যাটো লাইট 300 দেখা যাচ্ছে কি? ক্লিয়ার? ল্যাটো রেগুলার 400, ল্যাটো বোল্ড 700। এই 700, 400, 300 এগুলো হচ্ছে ভ্যালু। হ্যাঁ, আগে এক সময় আমরা ফন্ট ওয়েট লিখতাম লাইট, রেগুলার, বোল্ড, বাট এখন লিখতে হবে এভাবে 300, 400, 700। ওকে, কাস্টমাইজ করছি। এখানে একটা জিনিস দেখবেন, আমরা যখন তিনটে সিলেক্ট করছি এটার কালারটা কি একটু ইয়েলো বা কমলা কালার হয়েছে। ঠিক আছে, আমরা একটাকে ছেড়ে দিই, এটা কি গ্রিন কালার। এটার মানে হচ্ছে এখন আমাদের সাইটটা ফাস্ট লোড হবে ফন্টগুলো। এটা দিলে একটু কি মিডিয়াম, একটু স্লো হবে, হালকা। তো আমাদের এই কমলা কালার পর্যন্ত ওকে, রেড কালার পর্যন্ত আমরা যাব না একটা ফন্টের ক্ষেত্রে। ঠিক আছে, একটা ফন্টের ক্ষেত্রে আমরা রেড পর্যন্ত যাব না। যদি আমরা যে কোনো ফন্ট, আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি দুইটা তিনটা ফন্ট ইউজ করা হয়, এক একটা ফন্ট যেন এই রেড কালার না হয়। ঠিক আছে, রেড কালার হলে ভাই কি হবে? সেটা স্লো হবে, মানে ফন্টগুলো স্লোলি লোড হবে। ওকে, সো এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিছি। এরপর হচ্ছে ইমবেড। ইমবেড থেকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে, গুগল ফন্টে গিয়ে আমি এখানে ল্যাটো দিয়ে সার্চ করব, এখানে পাবো এই প্লাস চিহ্ন, এখানে একটা প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করে এই জায়গায় এসে ফন্টটা জমা হবে।
ওপেন করলাম কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আমাদের যে যেগুলো লাগবে লাইট, রেগুলার, বোল্ড, ওগুলো নিলাম। নেওয়ার পরে ইমবেডে গেলাম। ইমবেডের মধ্যে আমাদেরকে একটা সিএসএস লিঙ্ক দিচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা এই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই কি ফলো করব। আমরা সবসময় কি বলছিলাম, আমাদের মেন সিএসএস কি উপরে থাকবে নাকি নিচে থাকবে? মেইন সিএসএস উপরে থাকবে, উপরে থাকবে। সত্যি? হ্যাঁ, সিএসএস, মেইন সিএসএস সবসময় নিচে থাকবে, নিচে যে থাকবে তার প্রায়োরিটি বেশি। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মেইন জাভাস্ক্রিপ্ট থাকবে সবার উপরে। ঠিক আছে, আমাদেরকে এখানে একটা লিঙ্ক দিছে, একটা এই লিঙ্ক থেকে আমাদের ফোনগুলো কি আসবে, লোড হবে। এটা কিন্তু আবার ইন্টারনেট না থাকলে এটা শো করবে না। ঠিক আছে, তো এখানে এটা দেওয়ার পর আরো একটা অপশন আছে। আমরা ওইভাবে না করে আমরা এটাকেও করতে পারি। এখানে কি ইম্পোর্ট ইউআরএল দিয়ে একটা কাজ দিছে, এইটাকে আমরা করতে পারি। এখানে এসএলসিএস সবার উপর ইম্পোর্ট দিয়ে দিব, তাহলে আমাদের কাজ হবে। যেহেতু আমাদেরকে স্ট্যান্ডার্ড ভ্যালুটা দিয়ে দিচ্ছে, সিএসএস লিঙ্কটা দিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করব, এটা ইউজ করব তাহলে না। কি অটোমেটিকলি ওখানে বসে যাবে? কোত্থেকে? না, ওইখানে যে যে জায়গায় আমাদের ফোনগুলো আনার দরকার ওই জায়গায় আনতে হবে। এই যে আমি আসতেছি, তো আমাদেরকে লিঙ্কটা দিছে স্ট্যান্ডার্ড। আর এরপরে এখানে কি বলছে, ফন্ট ফ্যামিলি, ল্যাটো, সেন্সিটিভ। এটা আমাদের যে যে জায়গায় ফন্টটা দরকার ওই জায়গায় আমাদের এটা ইউজ করতে হবে, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, আমি ফন্ট ফ্যামিলিটাকে আপাতত এদিকে রাখলাম। সো আমি ফন্ট ফ্যামিলিটা এখানে সেট করে পেস্ট করে রাখলাম। আমাদের যখন দরকার হবে আমরা এটা ইউজ করে নেব। হ্যাঁ, তারপর এখানে আরেকটা অপশন আছে। তাহলে আমরা সরাসরি লিঙ্ক থেকে আনা দেখছি কিভাবে ফন্ট ইনস্টল করতে হবে। ফন্ট ইনস্টল করাটা ক্লিয়ার। তো এখানে একটা ফন্টোসাম আইকন আছে। হ্যাঁ, তো এই আইকনটা আমরা ইনস্টল করে নেব। এদের একটা ফন্টোসাম একটা সার্ভিস আছে, ওই সার্ভিস মানে ওরা এই ফন্টের সার্ভিসগুলো প্রোভাইড করে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের যেতে হবে ফন্টোসাম। এখানে ভার্সন 5 আসছে, আমরা 4টা ইউজ করব। ওকে, কারণ ভার্সন 5 এর মধ্যে অনেকগুলো, বেশিরভাগ ফন্ট অসাম আইকন প্রিমিয়াম। তো এখানে অনেকগুলো ফন্ট আইকন দিয়ে রাখছে ফ্রিতে, আমরা ওইটাই ইউজ করব। তো ফন্ট অসাম এখানে ডাউনলোড করব। পরে দিয়ে রাখছে ফ্রিতে নাকি প্রাইভেট? না, 5 এ অনেকগুলো আছে প্রিমিয়াম। তো আচ্ছা, আমার এটা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখানে ফন্টোসামের মধ্যে আমি ফাইলটা দিয়ে দিছি, ফন্টোসাম 4.7.0। এখানে দেখেন সিএসএস নামের একটা ফোল্ডার আছে আর ফন্টস নামের একটা ফোল্ডার আছে। ঠিক আছে, ফন্টস, ফন্টোসাম ওটিএফ, ইওটি, এসভিজি, টিটিএফ, ডব্লিউএফএফ, ডব্লিউএফএফ2, এগুলো সম্বন্ধে আইডিয়া আছে? এখানে আছে? এগুলো কি এখানে আছে? এখানে থাকার কথা। আচ্ছা, এটা আমি ফাইলটা দিয়ে দিলে তখন আপনি ওখানে নিয়ে নিন। তো ওটিএফ এগুলো হচ্ছে একটা ফন্টের এক্সটেনশন। যেমন ইমেজের অনেকগুলো এক্সটেনশন থাকে, পিকচারের অনেকগুলো এক্সটেনশন থাকে, জেপিজি, পিএনজি, জিআইএফ। হ্যাঁ, তো সেম ভাবে এরকম ওটিএফ, ইউটি, এসভিজি, টিটিএফ, ডব্লিউএফএফ2। হ্যাঁ, এগুলো এক একটা হচ্ছে এক একটা ব্রাউজারের জন্য। অনেকগুলো ব্রাউজারে অনেক ফন্ট সাপোর্ট করে না, তো এখানে সবগুলো ফন্ট দিয়ে রাখছে। যে ব্রাউজার থেকে আমরা ভিজিট করবো সব ব্রাউজারে আমাদের ফন্টগুলো পারফেক্টলি শো করবে। হ্যাঁ, ডব্লিউটিএফ এটা হচ্ছে, সরি, ওটিএফ এটা হচ্ছে আপনার অপেরার জন্য। ইওটি এটা মেবি ইন্টারনেট অপেরা ব্রাউজার। ইওটি এটা ঠিক আসতেছে না, মাথা আসতেছে না। এসভিজিটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, আর হচ্ছে আপনার ইয়ার জন্য, সাফারি ব্রাউজারের জন্য। ঠিক আছে, তারপর টিটিএফ এটা নর্মালি সব জায়গায় সাপোর্ট করে মোটামুটি। আর ডব্লিউএফ টু এই দুটা হচ্ছে আপনার ক্রোম, আর ফায়ারফক্সের জন্য। ওকে, আলাদা আলাদা থাকে সবগুলোর জন্য আইকন? আইকন না, ফন্ট, আচ্ছা, ফন্ট। হ্যাঁ, আইকনগুলো কিন্তু এখানে যে ফন্ট হিসেবে ওরা আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, তো আইকনের আমরা বিভিন্ন সাইজ দিতে পারবো, কোনো সমস্যা নেই। বিভিন্ন সাইজে দিতে পারবো আইকন, আইকনের কালার চেঞ্জ করতে সাইজগুলো পারবো। কি ছবির মতো হবে? ছবির মতো না, আইকনগুলো হচ্ছে এক একটা ফন্ট, আমরা এবিসিডি লিখি না। তো ফন্ট আমাদেরকে
এগুলো এজ এ ফন্ট আকারে দিচ্ছে আইকনগুলো, ঠিক আছে। তো আমরা যত বড় করি না কেন এটা ফাটবে না, মানে যেহেতু ফন্ট আমরা যদি এ লিখি এটাকে অনেক বড় করি এটা কিন্তু ফাটবে না, কারণ এটা একটা ফন্ট। হ্যাঁ, ঠিক ওরাও এভাবে ফন্ট আকারে সবগুলো আইকন তৈরি করছে, ঠিক আছে। তো কিভাবে ইউজ করবো সেটা আমরা দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের এই সিএসএস ফোল্ডারটা লাগবে, আর হচ্ছে আমাদের এই ফন্ট ফোল্ডারটা লাগবে, এই দুটাকে আমি কপি করে নেব। কপি করে আমাদের মেইন ফোল্ডারটা দিয়ে দেব, ওকে। তো তাইলে সিএসএস এর মধ্যে দেখেন দুইটা সিএসএস আছে, একটা হচ্ছে ফন্টসাম সিএসএস আর একটা হচ্ছে ফন্টসাম মেইন ডট সিএসএস, ঠিক আছে। তো আমি যদি এই দুইটা ওপেন করি, আমাদের কোডের মধ্যে ওপেন করি, এই ফন্টসাম সিএসএসটা দেখেন অনেকগুলো সিএসএস ওরা আমাদেরকে দিচ্ছে, এগুলো কিন্তু সবগুলো আইকনের সিএসএস, ঠিক আছে। এগুলো তো সব নিব না, অনেক 2000 আর 1000। হ্যাঁ 2337 লাইন ফন্টসাম মেইন ডট সিএসএস। তো এটা যদি আমরা ইউজ করি আমাদের সাইটটা লোড হতে একটু টাইম নেবে, অনেক ভারী একটা ভারী সিএসএস। হয়ে যাবে। তারপর আরেকটা মেইন ডট সিএসএস দিছে দেখেন 4 লাইনে শেষ, বাট এদিকে সবগুলো দিয়ে দিছে, ওকে। তো আমরা ইউজ করবো ফন্টসাম মেইন ডট সিএসএসটা, ঠিক আছে, আমাদের সাইটের জন্য। তো এরপর এখানে তাহলে আমাদেরকে এটা একটু কপি করে নিতে হবে নামটা, লিঙ্ক রিলেশনশিপ স্টাইল শিট সিএসএস ফোল্ডারের মধ্যে কি আছে, আমাদের ফন্টসাম মেইন ডট সিএসএসটা আছে। তাহলে আমাদের ফন্টসামটা আমরা ইনস্টল করে ফেলছি, গুগল ফন্টটা আমরা ইনস্টল করে ফেলছি, তাহলে আমাদের প্রজেক্টের ফার্স্ট স্টেপ শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ওয়েবসাইট বলা হয়েছিল যে আমাদের দুই টাইপসের, তাই না? একটা হচ্ছে বক্স লেআউট আর একটা হচ্ছে ফুল উইড। বক্স লেআউট আর ফুল উইড মনে আছে? বক্স লেআউটটা কি মনে আছে? শুরু করা যায় আজকে, ওকে। ডিপ ক্লাস হেডার এরিয়া, নামগুলো ভাবে দিতে হবে, প্রজেক্ট বেস কাজ করতেছেন, লেআউট বেস ক্লাস ধরবেন না, ঠিক আছে। তারপরে আমাদের হেডার সেকশনটা কি বক্স লেআউট হবে নাকি বক্স লেআউট হবে না? বক্স লেআউট। ডিপ, ওইটার জন্য আমি একটা ক্লাস নিলাম র্যাপার, ওকে। তারপরে এখানে আবার ডিপ ক্লাস হেডার। তো হেডারের মধ্যে আবার কে কে আছে? ডিপ ক্লাস লোগো, ওই যে বললাম বক্স লেআউটের জন্য। এখানে আরো আরো কিছু অ্যাডভান্স কাজ দেখাবো, ওয়েট করেন, আপনাদের তো মাত্র প্রজেক্ট শুরু করছি। ডিপ ক্লাস মেনু, ওকে। আমাদের হেডার সেকশনটা এতটুকুই তো, ওকে। তো হেডার এরিয়া আমরা পুরো হেডার সেকশনটাকে, সেকশন তো পুরোটা না শুধু? হ্যাঁ বলতেছি, আমরা এই পুরো সেকশনটাকে হেডার এরিয়া ধরছি, হ্যাঁ, পুরো সেকশনটাকে। এরপরে ধরছি র্যাপার, র্যাপার ধরছি আমাদের বক্স লেআউট আসবে এই জন্য, এই অংশটুকু আমাদের বক্স লেআউট আসবে, বাট ইমেজটা ফুল লেআউট আসবে, ঠিক আছে। ইমেজটার দিকে আসতেছি আমি, র্যাপারটা ধরছি। তারপর এরপরে কি ধরছি আমি, একটা হেডার ক্লাস নিছি, আবার হেডার ক্লাসের মধ্যে নিছি কারণ এই দুইটাকে আলাদা আলাদা করে এই ক্লাসটার মধ্যে আমি কল করব। একটা হচ্ছে লোগো, লোগো আর ওই পাশে মেনু গ্রাফিক্স। হ্যাঁ একটা মেনু। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটু ইয়া করতে পারি আমরা, বিফোর আফটার ক্লাস আপনাদেরকে করাইছিলাম, না, সুডো ক্লাস করাই নাই, বিফোর আফটার। করে না তো আফটার। স্টার্ট স্পেস লোগো স্পেস ইন্ড,
তা আমি বুঝাই দিব, করাই দিব, এখানে করবো প্লাস হচ্ছে এটার আসলে কাজটা কেমন হয় সেটা ওই ক্লাসটাতে বুঝাই দিব, ক্লাস 2টাতে, ঠিক আছে? তো এখানে দেখেন র্যাপার, নিচে হচ্ছে বক্স লেআউটের জন্য, হ্যাঁ। হেডার আমি যদি এখানে আরেকটা ক্লাস নিই, ফিক্স দিয়ে একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে বিফোর আফটার করার জন্য। এখানে আমি হেডার স্পেস ফিক্স দিছি, মানে কি দুইটা ক্লাস, এখানে ডিপ ক্লাস, এই হেডার একটা ফিক্স একটা, হ্যাঁ, মানে আমি হেডারকে কাজ স্টাইল দিলে এখানে যে স্টাইলটা পাবো, ফিক্সকে দিলেও আমি এই লোগো আর মেনুর মধ্যে ওইরকমই একটা স্টাইল পাবো, ঠিক আছে? তো আমি মানে এটা ক্লাসটা দুইবার ডিক্লেয়ার করতে হবে, আমি দুইবার নিব না। এটা হচ্ছে বিফোর আফটারের কাজ থাকলে ওই জন্য নিব। তারপর লোগোটা তে আমি সিএসএস এ কি করব, কি ডিজাইন করব? একদম সিম্পল ডিজাইনটা বলেন। লোগোটা কোথায় যাবে? ফ্লোট, হ্যাঁ, ফ্লোট লেফট আর মেনু ফ্লোট রাইট। আমি এখানেও একটা কি ক্লাস নিয়ে ফেলি, ফ্লোট লেফট দিয়ে একটা ক্লাস নিলাম, এখানে ফ্লোট রাইট দিয়ে একটা ক্লাস নিলাম, বুঝা গেছে? সিএসএস এর মধ্যে জাস্ট কি দিয়ে দিব আমি, ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট রাইটটা ডট ফ্লোট রাইট দিয়ে, এটা কোথায় যাবে? ফ্লোট রাইটের আইটেমগুলো কোথায় যাবে? ফ্লোট রাইটে যাবে। আমাদের এখানে আরও যেগুলো আছে, যেগুলো যেগুলো লেফটে যাওয়ার ওখানে আমি এই ক্লাস স্টার্ট করে দিব, যেগুলো যেগুলো রাইটে যাওয়ার ওইগুলো ওই ক্লাস স্টার্ট করে দেবো, সিএসএস একবার লিখবো, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ডিপ ক্লাস, হেডার এরিয়া, তারপর আচ্ছা আমাদের মেনু আছে না, মেনুর মধ্যে ইউএল এলআই এ এইচ আর এন, এই যে এই জায়গাটাতে আমরা লিংকের জন্য, ওকে। তো আমরা এখানে হ্যাশ দিব, হ্যাশ ইউজ করতাম কারণ আমাদের কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? তো এটা নর্মালি আমাদের ইন্ডেক্স এইচটিএমএলটা পাবে। এখন ধরুন এটা আমাদের অ্যাবাউট স্পেস, তো আমি অ্যাবাউট এইচটিএমএল দিয়ে আরেকটা ফাইল করব, ইন্ডেক্স এইচটিএমএল যেভাবে একটা এইচটিএমএল ফাইল করতেছি ওইভাবে অ্যাবাউট এইচটিএমএল দিয়ে আরেকটা ফাইল করব। ধরুন এটা আমাদের অ্যাবাউট স্পেস, আমি জাস্ট এখানে কি লিখে দেব, অ্যাবাউট ডট এইচটিএমএল, তাহলে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, অ্যাবাউট আসের মধ্যে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে। আপনি যেটা কোশ্চেন আমাকে করছিলেন শুরুতে, বুঝছেন? ওইটা তো পেজ ডিজাইন করা নাই, পেজ ডিজাইন করবেন আস্তে ধীরে, আপনারা অনেক বড় বড় প্রজেক্ট করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের হোম পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট, পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট। অ্যাবাউট কন্ট্যাক্ট, আচ্ছা আমি সেভ করে একটু আউটপুটটা একটু দেখি। লেফটে আমি এখনো সিএসএস কিছু করছি। আচ্ছা, তো ডিপ ক্লাস হেডার এরিয়া আমাদের শেষ। এখন এখানে দেখেন একটু মনে করেন, আবার দেখেন একটু, র্যাপার দিছি আমরা কি হেডার এরিয়া ধরছি আমরা, এটা পুরো সেকশনটার জন্য। র্যাপার দিছি আমরা বক্স লেআউটের জন্য, হেডার এটা একটা সেকশন পুরোটা লোগো আর মেনুর জন্য, হ্যাঁ স্পেস। এটার মানে হচ্ছে আমার এই ডিপ ক্লাসের আন্ডারে দুইটা ক্লাস আমি কল করছি। আমি একবার করছিলাম যে করছিলাম যে ওটাতে আসে নাই, ওটাতে একটা স্ল্যাশ দিতে হচ্ছে না। হ্যাঁ, এই যে আমি যদি এখানে একটা হাইপেন দিই তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। এখন যদি আমি স্পেস ইউজ করি এখানে আমার দুইটা ক্লাস, ঠিক আছে? তারপর লোগো ফ্লোট লেফট, আমি জাস্ট এই দেখেন ফ্লোট লেফট, লেফট সাইডে আরো কি কি আছে থাকতে পারে আমাদের, ধরেন আমি এগুলাকেও ফ্লোট লেফট থেকে দিব, আমি এগুলাকেও ফ্লোট লেফট থেকে দিব, আবার আমার এটা ফ্লোট লেফট, আবার এটা ফ্লোট রাইট, তাই না? হ্যাঁ,
তো সিএসএস এর আমি কিন্তু ওইখানে এই কন্টাক্ট ফ্রম, ধরেন এখানে আমি কন্টাক্ট ফ্রম নামে একটা ক্লাস নিচ্ছি, কন্টাক্ট ফ্রম স্পেস ফ্লট লেফট, তারপর কন্টাক্ট ইনফরমেশন স্পেস ফ্লট রাইট স্পেস ইউজ করব, ঠিক আছে? তো এদের সাথে আমি এই ক্লাসটাকে জুড়ে দিচ্ছি না। যখন আমি সিএসএস এ গিয়ে ডট ফ্লট লেফট এটাকে করে দেব ফ্লট লেফট, আমি এক জায়গায় শুধু এই কোডটা লিখবো একটা লাইনের। আমার ওইখানে যে যে জায়গায় আমি ফ্লট লেফটটা দিয়ে আসছি সবগুলা সুন্দর করে ফ্লট লেফটের গুলো ফ্লট লেফটে চলে যাবে, ফ্লট রাইটের গুলো ফ্লট রাইটে চলে যাবে। প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে ফ্লট লেফট ফ্লট রাইট এটা লিখতে হবে না। কাজটা কি ইজি হচ্ছে নাকি কঠিন হচ্ছে? ইজি হচ্ছে, কোডের কোডের ইয়াটা কমতেছে নাকি কমে বাড়তেছে? যাচ্ছে। ওকে, আচ্ছা এরপর আমাদের কি আছে? ওই যেটা ক্লাস স্ক্রিনে হবে সেটা কি ব্যানার এরিয়া ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি র্যাপারটা কি জন্য করছিলাম? বক্স লেআউটের জন্য। আর আমাদের ইমেজটা কিন্তু বক্স লেআউট হবে না, আমাদের ইমেজটা পুরো ডিসপ্লে হবে। তাহলে আমি এখানে কি ধরবো না, ব্যানার এরিয়াটা এই র্যাপার এরিয়াটা ধরবো না, ঠিক আছে? ডিসপ্লে টেবল সেলের কাজ করাইছিলাম, ডিসপ্লে টেবল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। ওটা ভার্টিক্যালের কথা বলছিল কিন্তু ওকে, ডিসপ্লের কথা বল। এখানে দেখেন এই টেক্সটগুলো মিডলে আছে না, হ্যাঁ এদিক থেকে মিডল, এদিক থেকে মিডল, এদিক থেকে এদিকে, এইগুলো টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এই পাশে চলে আসবে, বাট উপর নিচ থেকে মিডলে আছে। তো এটার জন্য আমাদেরকে করতে হবে ডিসপ্লে টেবল প্যারেন্টকে, তার চাইল্ডকে করতে হবে ডিসপ্লে টেবল সেল, যাকে ডিসপ্লে টেবল সেল করবো। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা আরো দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে ডিসপ্লে টেবল, একটা হচ্ছে ডিসপ্লে টেবল সেল। লিখে নেন ডিসপ্লের ভ্যালু। আমাদের এই পুরো অংশটাকে আমরা করব ডিসপ্লে টেবল, তারপর এখানে যে ভিতরে যে লেখাগুলো আছে আমাদের এগুলোকে আমরা সেল হিসাবে দিতে, যেমন আমাদের এটা এখানে আলাদা আলাদা সেল আছে না, তো এগুলোকে আমরা ওইভাবে সেল হিসাবে ধরতে পারি। তো ডিসপ্লে টেবল সেল ধরবো এইগুলোকে আমরা, ঠিক আছে? তো এগুলোর জন্য আমরা ওইভাবে ক্লাস কল করব। যখন আমরা কাজ করব তখন এটা আরো ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো ব্যানার এরিয়ার মধ্যে আমাদের পুরো ব্যানার এরিয়ার মধ্যে হচ্ছে আমাদের কি ব্যানার ইমেজটা থাকবে, ব্যানার ইমেজটা থাকবে পুরো ব্যানার এরিয়ার মধ্যে। আইএমজি দিয়ে ইমেজ আনতে হবে না, আইএমজি দিয়ে আমরা HTML ইমেজ আনছি না, সিএসএস এ কি ইমেজ আমরা দেখছিলাম? না ওকে, এই ইমেজটা আমরা সিএসএস আনবো, ঠিক আছে? সিএসএস এনে শিখবো, ওকে হবে। বাট সিএসএস তো শিখেন না যেহেতু সিএসএস আনবো আমরা, ঠিক আছে? তো ডিপ ক্লাস ব্যানার সেল ওই ভিতরের লেখাগুলোর জন্য, ঠিক আছে? তো এরপরে আমরা যেহেতু ব্যানার এরিয়াকেই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, হ্যাঁ, ব্যানার সেলকে রাখতেছি আমরা টেক্সটগুলোর জন্য। তো এবার টেক্সটগুলোকে আবার আমরা কি বক্স লেআউটের মধ্যে আসবো, ঠিক আছে? আমাদের ইমেজ পুরোটা জুড়ে থাকবে, বাট লেখাগুলো আমাদের বক্স লেআউটের মধ্যে আসবে। তাহলে হবে ডিসপ্লে না, ব্যানার সেলের মধ্যে ডিপ ক্লাস ওই একটা র্যাপার ক্লাস দিছি না, এই র্যাপার ক্লাসটা এখানে দিয়ে দেবো। তো তাহলে দুটো র্যাপার ক্লাস হয়ে যাচ্ছে। দুইটা র্যাপার ক্লাস হচ্ছে না, এই র্যাপার ক্লাস একটাই। আমরা সিএসএস এক জায়গায় কোড লিখবো, সব জায়গায় ইফেক্টটা চলে আসবে, বুঝছেন? আমরা একে কিন্তু দিব যে ওয়াইড 960 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল অটো, ঠিক আছে? তাহলে ও এদের মধ্যেও পাবে, এদের মধ্যেও পাবে, নিচে যেগুলো আসছে ওদের মধ্যেও পাবে, ওকে? তারপরে কি কি আছে আমাদের? ওখানের মধ্যে আর কি আছে? ব্যানারের মধ্যে তো আর কিছু নেই, লেখাগুলো হ্যাঁ, লেখাগুলো আছে, একটা চিহ্ন আছে, ওকে, আইকন আছে। তো দেখেন আমরা ডিপ ক্লাস ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট কেন? ডিপ ক্লাস কল করছি এই লেখাগুলোর জন্য, একটা ক্লাস নিলাম আর কি, জাস্ট ওয়েলকাম টেক্সট। তারপর এরপরে এখানে আমরা কি দিতে পারি?
H1 এটাকে H1 ধরছি, অনেক বড় টেক্সট না? এরপর একটাতে আমরা ধরতে পারি P, প্যারাগ্রাফ। তারপর এরপর আমাদের কি একটা বাটন আছে, ঠিক আছে? তো বাটনটাকে আমরা এ দিয়ে নিই, ডিজাইন করব। HREF হ্যাশ টেক্সটটা কি লার্ন মোর, লার্ন মোর। তারপরে কি আছে, একটা আইকন আছে তাই না? তো আইকনটাকে এরকম একটা নিচের দিকে ডাউন টাইপের কিছু একটা, হ্যাঁ। তো আইকনটা আমরা আনি এই যে ফন্ট সামনে যেতে হবে আমাদেরকে, ফন্টসাম ভার্সন 4.0। এইখান থেকে আইকনসে ক্লিক করব। আইকনসে ক্লিক করলে দেখছেন এখানে হাজার হাজার আইকন পাবেন, অনেক আইকন। এখানে যে আইকনগুলো আছে সবগুলো ফ্রি আইকন, ঠিক আছে? তো আমাদের এটা একটু নিচের দিকে না, তো আমি একে একটু এখানে লিখতে পারি, ডাউন দিয়ে লিখি। ডাউন দিয়ে লিখলে দেখা যাক এটা নাকি এটা, এটা না? এটা ছিল। এটা খুঁজে বের করি আমরা। হ্যাঁ, শেভরন সার্কেল ডাউন, এই যে, ঠিক আছে? এটাকে তো এখানে দেখেন আমাদেরকে একটা HTML কোড দিচ্ছে, আমি জাস্ট এটাকে কপি করব। হ্যাঁ, আই ক্লাস দিয়ে, আই ক্লাস দিয়ে এখানে যেটা দিচ্ছে ওইটাই আমরা কপি করে নিয়ে আসবো এখানে, ঠিক আছে? এখান থেকে এই এরিয়া হিডেন যেটা আছে এটা লাগবে না, এটা ওদের একটা ক্লাস, এটা আমাদের দরকার নেই। তো এখন আমি একটু আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি, আমাদের লেখাগুলো আসছে, এটাও আসছে না? ওইটা ওইটা সিএসএস করে নামাইতে হবে আমাদের, ঠিক আছে? এইটা যখন আমরা পাইছি তার মানে আমাদের ফন্টসনটা পারফেক্টলি কি ইনস্টল করা হয়েছে, সিএসএসটা ভালোভাবে পাইছে, ফন্টগুলোও পাইছে, ঠিক আছে? তারপর আমাদের কি এই সেকশনটা শেষ। এরপর এরিয়াটা কি আছে, ডিপ ক্লাস পোর্টফোলিও এরিয়া। পোর্টফোলিও এরিয়াটা কিসের মধ্যে হবে, বক্স লেআউট হবে? পোর্টফোলিও এরিয়া এখানে কি আছে দেখেন, সেকশন। তারপর এটা হচ্ছে একটা প্লাগইন, jQuery প্লাগইন, মানে হচ্ছে এখানে আমাদের অল ইয়াগুলো পাচ্ছে, আমাদের পোর্টফোলিও আমরা কি কি কাজ করছি না করছি, অলে ক্লিক করলে এখানে সবগুলো ক্যাটাগরি পাচ্ছে। যখন আমরা ওয়েব ডিজাইনে ক্লিক করবো তখন ওয়েব ডিজাইনারগুলো পাবে শুধু, যখন আমরা গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করবো এখান থেকে শুধু গ্রাফিক ডিজাইনারগুলো শো করবে, যখন ফ্ল্যাট ডিজাইনে ক্লিক করবো তখন শুধু ফ্ল্যাট ডিজাইনারগুলো পাবে, এভাবে, ঠিক আছে? তো এটা আমরা পরবর্তীতে যখন জাভাস্ক্রিপ্ট করবো তখন জাভাস্ক্রিপ্টে এটা দেখবো। আপাতত আমরা এখানে HREF নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে এভাবে সাজাই নিব। তারপর এখানে ইমেজগুলো নিতে হবে। আর হচ্ছে আচ্ছা, আমরা তো এখান থেকে লোগোটা নিই নাই। আচ্ছা, ফটোশপের কাজ মোটামুটি জানেন তো? মোবাইলে পারি। মোবাইলে পারলে হয়। এখানে দেখেন আমি যখন লোগোটা এখান থেকে নিব, হ্যাঁ, আচ্ছা, লোগোতে এখানে টেক্সট আছে, আমরা এটাকে অ্যাজ ইমেজ হিসাবে নিয়ে ফেলি, ওকে? তো এখানে যখন আমি এটাতে সিলেক্ট টুলটা থাকবো, এখানে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, ওইটাতে টিক থাকতে হবে। টিক থাকলে আমরা যখন এটার উপরে ক্লিক করব, এখানে উপরে ক্লিক করলেই কোন জায়গায় আছে সেটা আমাকে এখানে শো করবে। ধরেন আমি এখানে যে কোনো এক জায়গায়
এই যে ক্লিক করে রাখলাম, ঠিক আছে, লেয়ারগুলোতে। যখন আমি এটার উপর ক্লিক করব, এই লেয়ারটা আমার কোথায় আছে সেটা দেখা দিচ্ছে। এই যে অটোমেটিক্যালি হেডার সেকশনটা কি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো হেডার সেকশনের মধ্যে বাটন টাটন সব কিছু নিয়ে আসছে ওরা। ব্র্যান্ড, ইমেজ, এই যে ব্র্যান্ড, ব্র্যান্ড পুরাটার মধ্যে কি এটা আছে। ওকে, তো এখানে দেখেন অল্টার চেপে ধরে যদি আমি চোখটার উপর ক্লিক করি, অল্টার চেপে ধরে এখানে যে চোখটা আছে চোখটার উপর ক্লিক করলে আমাদের শুধু ওই আইটেমটা ছাড়া আর সবগুলো চলে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ইমেজ থেকে ট্রিম, ট্রান্সপারেন্ট পিক্সেল যেগুলো আছে ওইটা কাটা পড়বে, শুধু আমাদের লোগোটা চলে আসছে, ঠিক আছে। এরপরে কন্ট্রোল অল্টার শিফট এস, এটা আসবে, অথবা এখান থেকে ফাইল, এই এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েবসাইট ইউজ করবো, সেভ ফর ওয়েবটাই ইউজ করবো সবসময়, সেভ ফর ওয়েব। আর এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে। তো এখান থেকে PNG24 দিয়ে আমি সেভ করে নেব এটাকে। এটাকে সেভ করতে হলে আমাদের প্রজেক্টের উপর আপনাদের একটা ইমেজ আইএমজি নামে একটা ফাইল করতে হবে। লোগো আবার কি দেখাবেন, কোনটা কিভাবে নিশ্চিত দেখাচ্ছি। এখান থেকে দেখেন, এরপরে ট্রিম করার পরে আমাদের এখানে হিস্টোরি নামের একটা অপশন আছে, এই আইকনটা হিস্টোরিতে ক্লিক করে একদম উপরেটাতে ক্লিক করলে আমাদের আবার আগের অবস্থানে চলে আসবে। ওকে, এই সিলেক্টেড টুলস ধরে এটাতে ক্লিক করলে আমাদের এই হেডার যেখানে আছে, এটা এই হেডার নামের এই ফোল্ডারটার ভিতর আছে। তো এই হেডার ফোল্ডারটা থেকে আমি খুঁজে বের করতে হবে নেবার হচ্ছে মেনুগুলো। আর এই ব্র্যান্ড নামের যে ফোল্ডারটা আছে, এই ব্র্যান্ড নাম্বার ফোল্ডারটাতেই কি আমাদের আছে। তো ব্র্যান্ড পুরো গ্রুপটাকে আমার কি করতে হবে, অল্টার চেপে ধরে চোখের উপর ক্লিক করলে ওইটা ছাড়া আর বাকি সব চলে যাবে। এরপরে ইমেজ থেকে ট্রিম, ওকে, এরপরে সেভ ফর ওয়েব দিয়ে সেভ করে নেব। ক্লিয়ার? আমাদের এখান থেকে কিছু নেই। এখানে ফটোশপ সব কিছু তাও ইনস্টল করা আছে। জাস্ট আমি ক্লাসটা নেব, ক্লাসটার পরের থেকে প্র্যাকটিস করবেন। ওকে, পোর্টফোলিও এরিয়াটা আবার দেখেন, এটা কি র্যাপারের মধ্যে হবে, বক্স লেআউটের মধ্যে হবে? এটা বক্স লেআউটের মধ্যে হবে। তাহলে আমরা কি করতে পারি, র্যাপার ক্লাসটা নেব, এখানে ডিপ ক্লাস র্যাপার। পোর্টফোলিওতে হচ্ছে আপনি কি কি কাজ করছেন না করছেন ওগুলোর একটা স্যাম্পল দেখানো এখানে, ঠিক আছে। পোর্টফোলিও র্যাপারের মধ্যে দিব আমরা, এটা হবে বক্স লেআউটের মধ্যে। তারপর আমাদের কি আছে, একটা সেকশন টাইটেল আছে, ডিপ ক্লাস সেকশন টাইটেল। ওকে, সেকশন টাইটেলের মধ্যে একটা H1 নিব, পোর্টফোলিও। একটা পি নিব, তাহলে আমাদের সেকশন টাইটেল শেষ, ঠিক আছে। এরপরে পুরো পোর্টফোলিও সেকশনটার জন্য আলাদা একটা ক্লাস নেব আবার, ডিপ ক্লাস পোর্টফোলিও দিয়ে
অল ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন। এখানে আমি কোনো লিঙ্ক করব না, ঠিক আছে? এটা বুঝি নাই। এখানে কোনো লিঙ্ক করব না, বুঝছেন? এই যে এটা পোর্টফোলিও, এটা সেকশন টাইটেল দিয়ে আমি এই দুইটা নিছি। পোর্টফোলিও দিয়ে আমি আরেকটা নিলাম, এলাইটা ইউএল এলাই দিয়ে কিভাবে ওই যে মেনুগুলো আছে এগুলো এগুলোর জন্য। তারপরে এখানে কিছু পোর্টফোলিও আইটেম আছে, ওগুলোর জন্য সব পোর্টফোলিও ক্লাসটা নিলাম। অল ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন। ওগুলো কেন নিচ্ছেন ভাইয়া? ওই বক্সগুলোর জন্য না? ফ্ল্যাট ডিজাইন, ডিপ ক্লাস, পোর্টফোলিও। হ্যাঁ, তো ঠিক আছে, দেখেন আমরা একটু ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করব। এই যে এখান থেকে, অর্ধেক করান, পুরোটা করতে হবে যেন আচ্ছা দেখেন, এখান থেকে আমি সিলেক্ট করি কোনটা। আমি একটা ইমেজ দিব, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। কলাম ওয়ানের মধ্যে আছে, এখান থেকে আমি ইমেজটাকে নিব। এখানে ইমেজ নামে যেটা আছে এটাকে আগের মতো, ও এটা হচ্ছে চার কোণার একটা ইমেজ। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা আমরা ওইভাবে করে নেব। ওগুলো আগের মতো, ওটার মতো না, আগের ব্যাংকের মতোই মতো। নেবেন, আগের মতোই নেবেন। MP1 দিয়ে সেভ করি। সেম ভাবে আমি এই ইমেজটাও নিয়ে ফেলি। এখন ভাইয়া মনে করেন কেউ কাজ করতেছে, ওরা কি রুম কমপ্লিট করে দিবে আমাদেরকে? এরকম ডিজাইন দিয়ে দিতে পারে। তার মানে ডিজাইন দিয়ে দেয়? হুম, ডিজাইন দিয়ে দিলে আর আমাদের করার দরকার কি? ও এত তো করে ডিজাইন শুজ ওরা পিএইচডি ফটোশপ এরকম একটা ডিজাইন দিবে, ওটাতে আপনি HTML CSS কোড করে করে তারপর কাজটা করে দিতে হবে। সেটা ফটোশপের কাজ। জি, আমি এখন যেটা করতে, যেটা ফটোশপ না, হুম। ফটোশপ থেকে এগুলো নিচ্ছি না সবগুলো। ওকে, ডিপ ক্লাস, আইটেমস, সাথে একটা ফিক্স আছে, ঠিক আছে? তো এখানে আইএমজি সোর্স, আইএমজি নামের ফোল্ডার থেকে p1.png, পিএনজিটা কেন? পিএনজি আমাদের ইমেজের এক্সটেনশন। এখানে আমি আরেকটা ডিপ নেব, ডিপ ক্লাস সাব আইটেম, এস আইটেম, এস আইটেম, এগুলো সবগুলো একটা থেকে একটা ফ্লোট লেফটে থাকবে, কন্ট্রোল ভি, ঠিক আছে? তারপর আমাদের ইমেজ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা ইমেজ আছে। তাহলে আমাদের এখানে একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এত বড় হয়ে যাচ্ছে কেন?
ওকে আপনি এটা কেমনে করেন? একসাথে সবগুলো একসাথে করেন যেটা। কন্ট্রোল চেপে ধরে যেদিকে যেতে সিলেক্ট করবেন ওইদিকে দিকে যাবে, এরপরে এরপরে এন্টার দিয়ে নামে দিছি। এটা তো পাশাপাশি আনতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে। হুম ওই ডিসপ্লে তাহলে ইনলাইন আমি অলরেডি ফ্লট লেফট দিয়ে দিছি, অটোমেটিক চলে আসবে এটা। ওকে তো আজকে কি আর আগাবো, নিচের সেকশনে যাবো, হ্যাঁ স্টেবল প্রোডাক্ট করে স্টেমেল পুরোটা করে ফেলবো। শেষ তো প্রায়। আর দুইটা সেকশন আছে। হুম। ওকে আমি একটা জিনিস বুঝি না, আপনি প্লট লেফট দিয়ে কেন নামাইছেন? কারণ এগুলো হচ্ছে তো পাশাপাশি। এটা তো এখনো HTML করছি আমরা, এটা ক্লাস কল করছি, ক্লাসে এখনো তো CSS স্টাইল দিই নাই, ওগুলো তো ক্লাসগুলো নিয়েছি CSS স্টাইল দেওয়ার জন্য। CSS যখন আমরা প্লট লেফট দিব এগুলো একটার পাশাপাশি একটা চলে আসবে। জি। জি CSS এখনো যাইনি আমরা, কি CSS এ যাবো আজকে? না না, কেন? এখন ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, আরো যেটা একটু আর পাগল হয়ে যাবে বুঝতে পারলাম। আচ্ছা তারপরে সেকশনটা কি? ডিপ ক্লাস About us, about us. অ্যাবাউট আস এরিয়া। অ্যাবাউট আস এরিয়াটা আবার কোথায় যাবে? ওখানে তিনটা আসতো, তিনটে মানুষ কি বক্স লেআউট হবে? ওটা ওই আমরা বক্সের করছিলাম সেটা হবে। বক্স লেআউট হবে কি ডিপ ক্লাস র্যাপার, ডিপ ক্লাস র্যাপার। এরপরে দেখেন র্যাপারটা কেন তো সব জায়গায় এই যে বক্স লেআউটে যাবে, র্যাপার দিলে বক্স লেআউট আসবে। হ্যাঁ র্যাপার দিলে বক্স লেআউট আসবে না, র্যাপার ক্লাসটাকে আমরা CSS এ গিয়ে কোড করে দেওয়া বক্স লেআউট করে নেব। সব র্যাপারকে। জি সব র্যাপারে চলে যাবে, এক জায়গায় কোড করব সব জায়গায় চলে যাবে। তারপর এদিক থেকে আমরা কি করছিলাম, সেকশন টাইটেল নিছিলাম না, সেকশন টাইটেলটাকে কপি করব, সেম সেকশন টাইটেল এটাই কখন করছিলাম আমি তো দেখিনি। মনে আছে এখানে? ডিপ ক্লাস সেকশন টাইটেল পোর্টফোলিওর পরে অ্যাবাউট আস না? ভাই সেকশন টাইটেলটা কেন? আচ্ছা দেখাচ্ছি, এই অ্যাবাউট আস এইটা হচ্ছে সেকশন টাইটেলের মধ্যে রাখছি, এই সেকশন টাইটেল, আচ্ছা তখন এখানে একটা কতগুলো সংখ্যা আছে গেছে যেটা এই সেকশন টাইটেল, ঠিক আছে? তো অ্যাবাউট আস, এটা কি অ্যাবাউট আস ছিল? হ্যাঁ অ্যাবাউট আস। ওটা ওটা কোনটা? উপরেরটা তো দেখি তো উপরে উপরে উপরেরটা হচ্ছে পোর্টফোলিও। portfolio। আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস H1 দিয়ে H1 দিয়ে এই যে এটাকে H1 এর মধ্যে রাখছি আর এটাকে P এর মধ্যে রাখছি, ঠিক আছে? আর এখানে আমাদের তিনটা ইমেজ আছে। হুম ওটা তো এরিয়ার মধ্যে হবে। ডিপ ক্লাস মেম্বার লিস্ট, এটা একটা ক্লাস, সাথে একটা ফিক্স, এটা আর একটা ক্লাস, ঠিক আছে? তারপরে ডিপ ক্লাস মেম্বার লিস্ট ফিক্স মানে ফিক্সড হলে তো আরেকটা ক্লাস ফিক্স হলে, হ্যাঁ এটা আর একটা ক্লাস, এটা আমরা ইউজ করব বিফোর আফটারের জন্য। ইমেজ মেম্বার ইমেজ, তারপরে হবে এটা কোথায় যাবে, ফ্লোট লেফট, এখানে একটা আপডেট আছে দিব মেম্বার কোথায়, না না আপডেট দিয়ে না, অ্যানাদার মেম্বার ফ্লোট লেফট দিয়ে আমি এখানে ডিপ ক্লাস আরেকটা ডিপ ক্লাস নেব, MIMG, এর মধ্যে আমি কি নেব, এমআই ছবির জন্য ইউজ করে ইমেজ সোর্স IMG স্ল্যাশ মেম্বার 1.png। বলেন। আপনি প্রথমে মেম্বার লিস্ট কল করছেন মেম্বারদের জন্য, তিনটা মেম্বারের জন্য, হুম। ঠিক আছে? তারপরে ফ্লট লেফট দিছেন কি এটা মেম্বার ধরছি, একটা মেম্বারের মধ্যে আমাদের মেম্বারের চিহ্নটা থাকবে, মেম্বার লিস্টের মধ্যে। হ্যাঁ আচ্ছা পরে যে মেম্বার ফ্লট লেফট দিছেন হ্যাঁ। এটা কেন?
মেম্বার এটা হচ্ছে যে এই মেম্বারটার ভিতরে আমাদের মেম্বার ইমেজ, তারপরে আইকন, মানে ওই একটা মেম্বারের মধ্যে ছবি, হ্যাঁ ছবি লেখা লেখা সবগুলা থাকবে। ওগুলো আসবে, সেই জন্য মেম্বার ইমেজ আর মেম্বার বুঝি নাই? ছবির জন্য আমরা ইমেজ ইউজ করছি হ্যাঁ না, আমি ইমেজ, তাহলে লেখার জন্য কি use এই যে করছি? লেখার জন্য এখন আসতেছি। একটার ভিতরে এতগুলো যন্ত্রপাতি। তাদের তো এখনো কিছু শুরুই হয় নাই, এখন থেকে ভয় পাচ্ছেন? হঠাৎ ফার্স্ট টাইম তো। লাইফে সবকিছু ফার্স্ট টাইম হয়, তাই না? H3, তারপরে এখানে যেটা আছে এটাকে আমরা একটার মধ্যে নিয়ে নেব। এটা কি নিচে আসবে? এটা তো পাশাপাশি লেখা আসবে। এটা নিচে আমরা স্টাইল করে নিয়ে নেব। ফ্রন্ট স্টাইল না? কি ফন্ট স্টাইল? ফন্ট স্টাইলের মানে কি কারণ স্টাইল চেঞ্জ হবে না। হবে? তো এই জিনিসটা আমাদের কয়বার হবে আবার? 3 বার। ওকে, এরপর কি আছে আমাদের? এরপর আবার ডিপ কল করতে হবে। কন্ট্যাক্ট এরিয়া আছে। কন্ট্রাক্ট এরিয়া, তাহলে এটাও এটার মতো হবে, অর্ডার এরিয়ার মতো কন্ট্রাক্ট এরিয়া, কিন্তু ফ্রমটা কেমন হবে? ডিপ ক্লাস কন্ট্রাক্ট এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া, আস সমস্যা নেই। ডিপ ক্লাস, এটাও রেফার হবে না? তারপরে কি হবে? ডিপ ক্লাস। বলে যে রেফার করে রেফারটা ইউজ করতেছি আমরা এই সেম সেকশন টাইটেলটা আছে না? কি করার জন্য ভাই? সেকশন টাইটেল, এই যে এটা 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 আচ্ছা, রেফারটা ইজ সেম সেকশন টাইটেল পাওয়ার জন্য সাথে ব্যাপারটা সবচেয়ে জন্য বক্স। বক্সের জন্য। কন্ট্যাক্ট আস, ডিপ ক্লাস কন্ট্যাক্ট ফিক্স। তারপর দেখেন এখানে কয়টা সেকশন আছে? একটা কন্ট্যাক্ট ফর্ম আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো আমি? ডিপ ক্লাস কন্ট্যাক্ট ফর্ম, এই কোথায় যাবে? ফ্লোট লেফট, লেফট। ওটা রাইট। তো কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমরা ফর্মের কাজ করছিলাম না, ফর্ম। তো ফর্ম বলতে ফর্মের মধ্যে আমরা কোনো ক্লাস নিব না, ফর্মের মধ্যে এখানে একটা অ্যাকশন দেব।
ফ্রম অ্যাকশন। এখন আপাতত আমাদের কোনো অ্যাকশন নাই। অ্যাকশন বলতে যখন সিএসএস সরি পিএইচপির সাথে আমরা কানেক্ট করব ডাটাবেসে যাবে। হ্যাঁ, অ্যাকশনের মধ্যে আমরা এখানে ধরেন একটা contact.php ফাইল করে নিতে হবে। এটা আমাদের এখন দরকার নাই, আমরা ফর্মটাই ডিজাইন করব এখন। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখেন। অ্যাকশনটা কি জন্য ইউজ করতে হয়? ওয়েবের জন্য, ডাটাবেস, ডাটাবেসের জন্য। জি দেখেন এখানে একটা ইউর নেম, একটা ইউর ইমেল আর একটা হচ্ছে টেক্সট এরিয়া আছে। ঠিক আছে, তো এইখানের ক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে এটাকে আমাদের করতে হবে ইনপুট টাইপ। ইনপুট টাইপ, টাইপটা কি হবে? আমরা তো টাইপ করব টেক্সট। ঠিক আছে, ইনপুট টাইপ টেক্সট। তারপরে এখানে দেখেন এই ভিতরে কি মানে লেখা আছে, মানে আমরা যখন এখানে ক্লিক করব লেখাটা চলে যাবে, আবার যখন বাইরে ক্লিক করব এই লেখাটা আবার চলে আসবে ভিতরে। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। ভাই এটা হোভার দিয়ে করা যাবে না? মাউস পয়েন্টার নিয়ে গেলে কেন এই যে প্লেস হোল্ডার দিছে এটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে, আর দরকার আছে টেক্সট প্লেসহোল্ডার কন্ট্রোল শিফট বুঝেন আবার বলেন ডি ডি টি। ইনপুট টাইপ টেক্সট, এরপর একটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল। ওকে, টেক্সট ইমেল চেঞ্জ কেন? ইনপুট টাইপ এখানে আমরা কি যেগুলা ইনপুট দিব ওগুলা কি হিসাবে আসবে? টেক্সট হিসাবে আসবে। আর এখানে ইনপুট টাইপ ইমেল বলতে অটোমেটিক্যালি দেখেন ফেসবুকে যখন আমরা লগ ইন করতে যাই তখন ইমেলের মধ্যে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেস যেগুলো ইউজ করা হয়েছিল ওগুলা কি চলে আসে, হ্যাঁ শো করে। তো এখন আমি যদি এখানে ইমেল ইউজ করি তাহলে আমাদের পিসিতে আমরা ইমেল যেগুলো ইউজ করছি ইমেলগুলো এভাবে কি করবে, শো করবে। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে এরপর একটা টেক্সট এরিয়া। ডেসক্রিপশন বক্স হয়। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে তো টেক্সটই আসবে। ঠিক আছে, প্লেস হোল্ডারের মধ্যে কি লেখা আছে? ইউর মেসেজ। লাস্টটার দরকার, বুঝি নাই, লাস্টটার দরকার। টেক্সট এরিয়া। তারপরে ইনপুট টাইপ, এখানে একটা বাটন আছে না, হ্যাঁ, সাবমিট। ইনপুট টাইপ সাবমিট। যখন আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট ইউজ করব অটোমেটিক্যালি এখানে একটা বাটন চলে আসবে। ওটা ইউর নেম না, ওটা সাবমিট হবে না প্লেসহোল্ডার। প্লেস হোল্ডার এটাতে থাকবে না, এটাতে থাকবে ভ্যালু। ভ্যালু ভিতরে আমাদের যেটা লেখা আছে সাবমিট। ওকে, তারপর ফ্রম অ্যাকশন শেষ, দেখি সেভ করে নেম ইমেল মেসেজ সাবমিট। ক্লিয়ার? এরপরে ডিপ ক্লাস কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা কোথায় যাবে? ফ্লোট রাইট। রাইট, ভেরি গুড। এখন বুঝা যাচ্ছে এগুলো কেন? S1 দিয়ে দিবেন, তারপর A6 ইনফরমেশন পি দিয়ে ইয়া করবেন, ওই লেখাগুলো দিবেন। পি এর একটা ক্লাস নেব, যেহেতু আমাদের এখানে কি আছে ফন্টসামের আইকন আছে না, ফন্টসামের আইকন এইচটিএমএল কিভাবে আনতে হয় জানি, শিখছি কি আমরা। আর বাকিগুলো এখান থেকে সিএসএস থেকে দেখবো কিভাবে সিএসএস এর মধ্যে ফন্টসামের আইকন আনতে হয়।
ফন্ট আছে আইকন হতে আর কথা পি ক্লাস নাকি ফ্যাক্স, সরি ফোন, ফ্যাক্স, ইমেল। তিনটা আলাদা কেন? হুম, আলাদা কেন? আলাদা ওরা রাখছে তো ওইভাবে আলাদা আর কি। এখন ওদের ডিজাইন অনুযায়ী তো আমাদেরকে করে দিতে হবে, এটা আমাদের ক্লায়েন্ট দিছে। হ্যাঁ ফোন, এটার মধ্যে আমাদেরকে লিঙ্ক করতে হবে। সেটা হচ্ছে মানে এই ফোনের উপরে ক্লিক করলেই কল চলে যাবে, মোবাইলের মধ্যে কল চলে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি কাজ করবে এটা। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা এ নিতে হবে, HREF, দিয়ে টেল, এটা ইউজ করলেই যখন আমরা এটাতে ক্লিক করবো তখন কল চলে যাবে, ঠিক আছে। তারপরে আসতেছে ফোনের পরে কি আসছে, ফ্যাক্স। আমি সেম ভ্যালুটাই থাক, এরপরে ইমেলটাকে আমি কপি করে নিই। HREF ইমেলের ক্ষেত্রে যখন আমরা ইমেলের উপর ক্লিক করব তখন ইমেল চলে যাবে, এটার জন্য করতে হবে মেইল টু আসছে, ওকে। আচ্ছা এরপরে কি বাকি আছে আমাদের, ফুটার এরিয়াটা। ডিপ ক্লাস ফুটার এরিয়া, ফুটার এরিয়াটাও কি আসবে, র্যাপার আসবে, ডিপ ক্লাস র্যাপার। এরপরে একটা হচ্ছে যে কপিরাইট ট্যাক্স আর একটা হচ্ছে আইকন আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে কল করতে পারি, ডিপ ক্লাস ফুটার লেফট, এ চলে যাবে কোথায়, ফ্লট লেফটে, ফুটার রাইট, এ চলে যাবে ফ্লট রাইটে। এর মধ্যে পি দিয়ে, আর আপনি বলছেন যে আরেকবার আইকনটা দেখাইতে হবে না, HREF, এখানে আমাদের কি আইকন একটা আপের দিকে আছে, আপ দিয়ে সার্চ করে দেখি। আমরা এটা ইউজ করি, একটা বক্সের মধ্যে আছে না স্কোয়ারের বক্সটা আমরা বানাই নি, বুঝতে আছে, সমস্যা নেই।
এখান থেকে সিলেক্ট করার পরে কিছু করতে হবে না, জাস্ট আমাদের কোডের মধ্যে গিয়ে পেস্ট করলে হয়ে যাবে। হ্যাশ টুভি, বুঝছেন? এই আইকন পাইছে, ছোট দেখা যাচ্ছে। আইকনটা দেখতে আইকনটা নর্মাল এই যে এটাই। ওকে, আচ্ছা তাহলে আমাদের HTML পার্ট শেষ। নেক্সট ক্লাসে আমরা CSS ধরবো। ওকে, আপনাদের প্যান্ডেলগুলো দেন।